ছি 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 বেটা, কাপুরুষ বেটা, তোরা কাপুরুষ বেটা। তোদের যাদের চুল বেঈমানের মতো, তোরা কাপুরুষ মনে রাখিস। আমি বললাম বুজদিল বেটা, কাপুরুষ, ভীরু বেটা। তোমার আল্লাহ আছে, তোমার নবী আছে, তোমার ধর্ম আছে, তোমার কোরআন আছে, তোমার ইসলাম আছে। তোমার ইসলামের সব সৌন্দর্য সুন্দর, তোমার নবীর সব সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব, আখলাক, চলা ফেরা, চুল, চেহারা, আচরণ, উচ্চারণ, রাত দিন, ঘর সংসার, বাজার ব্যবসা, দেশ রাষ্ট্র, রাজনীতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাথরুমে ঢুকা, বাথরুম থেকে বের হওয়া, নবীজির খাবার, আহার, নিদ্রা, নবীজির চলা ফেরা, নবীজির সব সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতেন রমজানের শেষ 10 দিন। ইতিকাফ অবস্থায় মসজিদে নববী থেকে তিনি মাথাটা নবীর স্ত্রীদের দিকে বাইর করে দিতেন, আর মাথা মোবারকের মধ্যে বিবিরা তেল দিয়ে চুল আশ্রয় দিতেন। অর্থাৎ ইতিকাফ অবস্থায়ও নবী তার সৌন্দর্যের, তার চুল পরিচর্যার, চুলে তেল মাখা এতটুকু যত্নবান তিনি ছিলেন। তিনি এতটা সুন্দর ছিলেন, তিনি এতটা স্মার্ট ছিলেন। তুমি আখলাক নাই, চরিত্র নাই, কোন বেঈমানের মতো চুল রাখলা? ওই বেঈমানের জন্মের ঠিক আছে কিনা তাও তো তুমি জানো না, ওই বেঈমানের চরিত্র আছে কিনা তাও তো জানো না। ওই বেঈমান কত রাত কত নারীর সাথে ঘুমায়, জিনা করে আর বেবিচার করে, তার মতো চুল তোমার ডিজাইন, তাহলে এটা তো জিনাকারের চুল, এটা তো বেবিচারীর চুল, এটা তো লম্পটের চুল, এ তো চরিত্রহীনের চুল। তাহলে চুল যদি হয় লম্পটের, তো তোমার ভিতরে আখলাক কিসের? এটা আমরা বুঝি না, আমরা এটা বুঝি না আব্বা। দিল তোমার কি চায় আমরা বুঝি না। এক ওয়াক্ত নামাজ যে পড়ে না, একটা সেজদা যার কপালে নাই,